মাছ মাংস সবসময় খেতে ভালো লাগে না। যখন মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন এই রকম একটা রেসিপি তৈরি করে নেই। আর এই রেসিপিটা একাই ১০০। মাছ মাংস কিছুরই দরকার নেই। একদম পেট মন দুটোই ভরবে। এতটাই তৃপ্তি সহকারে খেতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। শুরুতেই দেখতে পেলেন পালং শাক আমি ধুয়ে কেটে বেছে ক্লিন করে নিয়েছি। আর তার সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ১ চা চামচ আদা রসুন জিরার বাটা দিয়েছি, কিছুটা গোটা জিরা দিয়েছি, একটুখানি লবণ দিয়েছি আর 1/2 চা চামচ হলুদ দিয়েছি। আর এগুলো এখন আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। একদম জোরে জোরে চেপে চেপে মাখাতে হবে, যাতে করে শাকটা মাখাতে মাখাতেই একদম সফট হয়ে যায়। আর এখনকার পালং শাকগুলো খুবই কচি, এটা তো রান্না করলে এভাবে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, যারা ভিডিওটাতে দেখছেন, একটুও যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিতে পারেন। আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা আগেই করেছেন এই কাজটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পেলেন শাকটা মাখতে মাখতে যখন কিছুটা সফট হয়ে গেছে তখন এখানে 2টা বেগুন নিয়েছি ছোট ছোট, এরকম ফালি করে নিয়েছি চিকন করে। আর আলু নিয়েছি একটা, এরকম ফালি ফালি করে চিকন চিকন করে। তো সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর খুব সামান্য পরিমাণ এখানে কুকিং অয়েল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল দিয়েই রান্না করতে পারেন, তবে সর্ষের তেলে পালং শাকটা রান্না করলে আমার কাছে একটু তিতকুটে লাগে, সেই জন্য আজকে সর্ষের তেল দেইনি। আজকে দিয়েছি রাইস ব্র্যান্ড অয়েল। আর সব কিছু মাখিয়ে দিয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় চাপিয়ে দিয়েছি। এই মুহূর্তে একটুখানি বলক এসেছে, তখন সব কিছু উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। এটা খেতে ভীষণই মজার হয়, একবার আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমি তো এরকম বারে বারেই তৈরি করি। শীতের দিন মানে আমার এরকম একটা সবজি থাকা চাই। আর ওয়েট লস করতে গেলেও কিন্তু এই সবজিটা খুবই চমৎকার বা পারফেক্ট। আর আমি খুন্তির আগে দিয়ে একটু করে এরকম আধ ভাঙা করে করে নিচ্ছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। আর পানিটা খুব দ্রুতই কমে যাচ্ছে। লবণটা চেখে নিয়েছি, একটু কম মনে হয়েছে, তাই আরও একটুখানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লবণ যখন তরকারিতে চেখে দেখবেন একদম পানি কমে গেলে শুকনা অবস্থায় লবণটা চাখবেন না। লবণটা একটু পানি থাকতেই চেখে নেবেন। আর ওই ঝোলের মধ্যেই লবণটা দিয়ে দিলে লবণটা গলে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়। আমি দেখেছি শাক বা সবজি রান্নার সময় অনেক সময় লবণ শেষে দিলে, ভাজা ভাজা করার সময় দিলে লবণটা এক জায়গাতেই থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, আপনাদের সামনে সার্ভ করে দিয়েছি। খুবই সহজ রান্না করা, আবার খেতে খুবই টেস্টি। তো আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। লাইক কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো। আর আপনার একটা লাইক আমার চলার পথের পাথর হয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।